এইবার ভাবুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান শ্রীকৃষ্ণ সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে ভিখারির মতো হাত পেতে দাঁড়িয়েছে। একটা ফল দাও না, খুব খিদে পেয়েছে। কি গো, দাও না। কেন কেন চাইতে হবে? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত। আজকে হিন্দু ধর্মের মায়েদেরকে আজকে হিন্দু ধর্মের মায়েদেরকে আমি প্রণাম করি। কেন? হিন্দু মায়েরা ছিল বলে নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। হ্যাঁ, এটা বললে হবে না। কি কিছু দিক না দিক, ঠাকুরকে সকাল হলেই দুটো নকল দানা দিয়ে দেবে। আসলে হবে না, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের জন্য দুটো নকল দানা বরাদ্দ। হ্যাঁ গো, শুধু তুমি নয়, সবাই। নিজে থাকবে মজাক বসানো, পাথর বসানো, একবারে এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে। বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। এই তো কলির জীবের ভালোবাসা। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি আসে অনুক্ষণ। ঠাকুরের কাছে মাথা কুড়ে, ঠাকুর আমার ছেলে যদি চাকরি পায়, বড় করে মন্দির করে আমি প্রতিষ্ঠা করব ঠাকুর। ছেলে চাকরি পেয়ে কিনে আনলো বড় একটা এলসিসিয়ান কুকুর। হরি বল। गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। বুঝলে না? গরু দুধ দেয় বাটে, কার জন্যে? বাছুরের জন্যে। বাছুরকে খেতে দেয়। গাঁও কা দো কে কুত্তা পালে, গরুর দুধ নিয়ে বাড়ির এলসিসিয়ান কুকুরকে খাওয়ায়, उसकी बजरी भोखा। শালে কো উত্তম খিলাওকে। বাবা 3 মাস বিছানায় পড়ে আছে, ও বেচু কি একটা রুই মাছ ধর না, মাথাটা খাবো। বুড়ো মাথা খাচ্ছে। বেচুর সময় নেই। কিছু মনে করবেন না ও ঠাকুমা, বুড়ো বয়সে একটু খাবার ইচ্ছা বাড়ে না? হ্যাঁ, শরীর পারমিট করে না, কিন্তু খেতে ইচ্ছা করে। করে না বাবা? বয়স যত বাড়বে তত দেখবেন শরীর তো পারমিট করবে না, কিন্তু খেতে ইচ্ছা হবে। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। লালস্য উদ্বেগ জগজাক্ষিণতাং জড়ি মাঙ্গতা, বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশা। প্রত্যেকের জীবনে 10টা দশা আসবেই, এটা বুঝে নিতে হবে। বেজোর সময় হচ্ছে না, পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 10টার সময় বড় কুটুম এসছে। বড় কুটুম মানে বোঝেন তো? কে? হ্যাঁ, শালা। কে বললে? তুমি কটা শালাকে চেনো? হাতিশালা, কামারশালা, নাটশালা, পাঠশালা, হাটশালা, গোশালা, রান্নাশালা, সব বানানি কিন্তু এক। এই যে কটা বললাম এর সব বানান কিন্তু এক। তালব ছয়াকার, লয়াকার। এর বাইরে দুটো শালা আছে, চেনো? দন্তের ছয়াকার লয়াকার শালা, মধ্যাহ্ন ছয়াকার লয়াকার শালা। চেনো না? তাহলে আর কি হবে, পরে শুনে নেবে, ইউটিউবে আছে। আজকে অনেকগুলো ক্যামেরা তো ভাইরাল হয়ে যাবে মালটা, নাকি? থাক, পরে শুনে নেবে তোমরা। চেনো? বলবো? বলে দেবো? বলে দিলে আমার লস, এদের লাভ। এরা এখন শালাটাকেই ফাঁপিয়ে ছেড়ে দেবে। এ শালা দুটো কোন শালা ভালো করে বুঝে নাও। মধ্যাহ্ন ছয়াকার লয়াকার শালা, দন্তের ছয়াকার লয়াকার শালা। দন্তের ছয়াকার সা মানে দেহ, লা মানে আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। যার দেহে রাধার কৃপা হয়েছে সে এক শালা। আরেকটা শালা আছে গোপনে, কেউ রাগ করবে না তো?
ওরা গোপনে কাজ সারে। তারা কারা? ওরে মালা জপে শালায়ার করে জপে ভাই, মালা জপে শালায়ার করে জপে ভাই, মনে মনে জপে যে তাই বলি হারি যায়, মনে মনে জপে যে তার বলি হারি যায়। কি গো, কতদিন পরে আমার ভাইটা এলো, শুকিয়ে গেছে। তুমি একটা মাছ ধরো না গো, ওই পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 8টার সময় জাল নিয়ে চলে গেল পুকুরে। একবারে এই পর্যন্ত জলে নেবে মাছ ধরে এনে রান্না করে শালা বাবু সেবা হচ্ছে। ঝোপিও কেন আসতে, শালাকে আদর করলে কে খুশি হয়? বউ। হ্যাঁ, একবারে গাল ভর্তি হয়ে বেরোবে বউ। শালাকে আদর করলে বউ খুশি হয়। এটা কে কাকে বলছে ভালো করে শুনে নিন। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন, সনাতন কি বৈষ্ণব দেখলে শালার মতো আদর করবি। কি বলছো প্রভু? হ্যাঁ, শালাকে আদর করলে কে খুশি হয়? বউ খুশি হয়। আর বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? ছেলে সময় হচ্ছে না, কিন্তু শালার সেবা হবে। गाँव का तो के कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दूध। तबे এখন তো সুবিধা হয়ে গেছে কি, একটা করে ছেলে একটা করে মেয়ে, বাবা মা ছেলে মেয়ে, ব্যাস কোনো চিন্তা নেই। কজনের সংসার? 4 জন, বাবা মা, একটা ছেলে একটা মেয়ে। মেয়ের বিয়ে দিয়ে দিল, ছেলের বিয়ে দিয়ে দিল, কজন রইল? 2 জন রইল। কোন স্কুলে পড়েছো? ফকিরচাঁদ কলেজ। আরে 4 জনই আছে, ছেলের বিয়ে দিলে বাড়ছে, মেয়ের বিয়ে দিলে কমছে। মাইনাস প্লাস জানতে। তাই শোনো, বাড়ির গিন্নি মারা গেল, একটা নাতনি হলো, কজন থাকছে? সেই 4 জন। গিন্নি কর্তাকে বলছে, দেখো বোচার বাবাকে বোচা ওই বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, আমাদের বাপটাকে দিয়ে আসতে পারছো নি? বুড়ো মানুষ একা বসে থাকে বিড় 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 করে। ছেলে সকালবেলায় বাবার ঘরে ঢুকেছে, বাবা কি তোমাকে একটা কথা বলার ছিল। বাবা বলছে, খোকা আমি জানি, কাল বৌমা তোকে বলছিল, আমি শুনে নিয়েছি, ব্যাগ গুছিয়ে রেখেছি, কখন নিয়ে যাবি তাই বল। ছেলে বলছে, তাহলে চলো দিয়ে আসি। এটা মেয়েদের অনুরোধে বলতে হচ্ছে আমাকে, এই যে কাগজ দিকে লিখবেন। বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে, একই মালিকের 2টো আশ্রম, বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম। বৃদ্ধাশ্রমে বাবাকে পৌঁছে দিয়েছে ছেলে, বাবা সাবধানে থেকো। হ্যাঁ বাবা, তবে জানিস খোকা কি, আমার বৌমার মতো বৌমা পৃথিবীতে যেন কারো না হয়। কেন বাবা, তোমার বৌমা খারাপ? না না, কে বলবে খারাপ? সে আমার কষ্টটা বুঝেছিল। একা একা ঘরে বসে থাকি, সে চলে যায় স্কুলে, তুই চলে যাস অফিসে। খুব ভালো হলো, এখানে অনেকজনকে পাবো, কারণ এখানে তো আমার মতো অনেকেই আছে। ছেলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, বৌমা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, এদের সঙ্গে গল্প করে সময়টা কেটে যাবে। ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে ফিরে আসছে, হঠাৎ মনে পড়লো, হাই যা কি, বউ যে বলে দিয়েছিল মালিককে বলে আসতে, আমরা যতদিন না বলবো ততদিন যেন বাবাকে না ঘরে পাঠায়। এইটা তো বলে আসা হয়নি, বলে আসি। দ্বিতীয়বার ঘুরে গিয়ে দেখছে আশ্রমের চেয়ারে, মালিকের চেয়ারে তার বাপ বসে আছে, আর মালিক পাশে একটা ছোট টুলে বসে আছে। ছেলের দেখে চোখ ঘুরে গেছে, কি ব্যাপার হলো? বলছি, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বাবা কি, তুমি একটু ঘরের ভেতরে যাও তো, মালিককে একটা কথা বলে দিয়ে চলে যাও। বাবা ঘরে গিয়ে বসেছে, মালিককে বলছে, যেটা বলতে এসেছিলাম সেটা বলবো, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো। কি? আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? বলছে, খোকা শুনলে তুমি কষ্ট পাবে, বাড়ি চলে যাও।
না না বলুন না, আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আস্তে বলুন না। তাহলে শোনো বাবা, ওই যে আমার অনাথ আশ্রম দেখছো, এই বৃদ্ধাশ্রম, ওই অনাথ আশ্রম আমি একই দিনে প্রতিষ্ঠা করেছিলাম। আজ থেকে 27 বছর আগে তোমার মায়ের কোনো সন্তান হয়নি বলে আমার এই অনাথ আশ্রম থেকে তোমার বাবা তোমাকে নিয়ে গেছিল। কি বলছেন আপনি? হ্যাঁ, ওই জন্য আমি স্তম্ভিত হয়ে গেছি যে বাবা আমার অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে গিয়ে মানুষ করলো, সেই বাবাকে তুমি আমারই বৃদ্ধাশ্রমে রাখার জন্য এসেছো। ছেলে অমনি ছুটে গেছে ঘরের মধ্যে, বাবা বসে আছে চেয়ারে। বাবা কি, তুমি বাড়ি ফিরে চলো। বউ চলে যায়, চলে যাবে, তুমি বাড়ি ফিরে চলো। বাবা, না রে খোকা, অঙ্ক আমার মিলে গেছে। কি অঙ্ক বাবা? একটা গান শুনবি খোকা। কি? আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, পারের ঘাটে দেখি আমার আয়ু রবি বসেছে পাটে, শুধু পরের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো কি, ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে। বাবা, বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো। বাবা, বাবা কথা বলছো না কেন? বাবা ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। রসিক লাল কয়, রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তো হলো পরাজয়। রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তোর হলো পরাজয়। সেদিন চিনলি না তার চরণ ভয়, সন্মুখে তোর এলো দুর্দিন।
সে ভুল করবে। ও মায়েরা, তাহলে চলুন ভগবান শ্রীকৃষ্ণ সামান্য একজন ফল বিক্রেতার কাছে হাত পেতে ফল চাইছে কেন? শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি লিখছে কেন জানো? শোনো তবে বলি। এই কেন হাত পেতেছে? পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরা হাত পাতি ফল মাগে ও যোগু নন্দ পূর্বের প্রতিশ্রুতি। কার প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজা, চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজা, চন্দ্রবংশের রাজা প্রজার জীব, চন্দ্রবংশের রাজা প্রজার জীব, হেমকান্তা স্ত্রী তার গুণবতী, হেমকান্তা স্ত্রী তার গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী। হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলা হচ্ছে না। বলছি দেখো, আমাদের তো ছেলেপুলে নেই, এত সম্পত্তি কে ভোগ করবে? কি করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী ঝাঁটরা দিয়ে দাও, এ যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেয়া হবে। ঝাঁটরা পড়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল। মন্দিরে সব সাজিয়েছ, অন্ন বস্ত্র সোনা মোহর গাভী পাট্টা পাট্টা দলিল এনেছো? সব আনা হয়ে গেছে। বেশ, যে যা চাইছে তাকে তাই দেওয়া হবে। আহা, মহাদাতা সেজেছে রাজা, বুঝে তো মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা, রজত খান চলমনি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় তারে তাদের আজাদে জাগাতা আরে তাদের সবকো রিছে মহাদাতা সেজেছে তাই গৌর হরে হরে মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা।